মর্নিং, আমি রমা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে শিবরাত্রির পরের দিন। তো এখন সকাল 8টার মতো বাজে। তো এই হাত পা বিষের মতো ব্যথা, কদিন খাটাখাটনি করে তো একটু চা খাবো। চা খেয়ে একটু বাজারের দিকে যাব। দেখি টিফিনটাও করতে হবে। টিফিন করে তারপরে বাজারের দিকে যাব, দেখি কি পায়। অনেক দিন ধরে এটা বিরিয়ানির চাল এনে রেখে দিয়েছি, করা হয় না, সময়ই পাই না করার। একটা অকেশন আসলে খাওয়া দাওয়া সবই বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কোনো রকম সিদ্ধ ভাত ডাল ভাত করে খাওয়া হয়, সেরকম করে জুত করে রান্নাও করা হয় না। তো আজকে দেখি ওকে একটু হালকা মতো রুটি আর সুজি করে দেই। বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা দিয়ে ওর বাবা রুটি খাবে, আর ওর একার মতো একটুখানি সুজি করি। বাবা সুজি খেতে ভালোবাসে না, আমি খাই, তেমন খাই না তা না, খুব ভালো, অত ভালো লাগে না। ও ছোটোবেলায় প্রচুর সুজি খেত, সুজিটা ভালোবাসে। কতদিন ধরে বাড়িতে নেই, অনেক কিছুই করে খাওয়ানো হয় না। বিরিয়ানি তো আগে আমার মাসে 1-2বার হতো, এই 7-8 বছর ধরে বিরিয়ানি করাও হয় না। হ্যাঁ, তা এখন পুরো বন্ধ বিরিয়ানি করা। দেখি আজকে দেখি যদি পারি একটু করব, বাজারে যাই দেখি। তো সুজিটা শুধু চিনি আর নুন চিনি দুধ দিয়েই করব, এমনি কাজু কিশমিশ টিশমিশ দেবো না, ওগুলো দিলে একটু ভালো হয়। হ্যাঁ, আসলে রান্না করার সময় এত খাটাখাটনির পর আজকে একদিন বাড়িতে রয়েছি, প্রচুর কাজ পড়ে রয়েছে, আর আবার জুটজাত করে রান্না করা ভালো লাগে না। কোনো রকম পেটটা ভরলে হয় এরকম রান্না করব। হয়ে গেছে সুজিটা, এবার ঢেলে দেব। রুটিটা তো আগেই করে রেখে দিয়েছি, দুটো রুটি আর সুজি। ওর বাবা গাড়ি নিয়ে বেরোয়েছে, এসে পরে খাবে। ওকে আমি টিফিনটা দিয়ে আমি বাজারে চলে যাই। বাজার নাহলে দেরি হয়ে যাবে আবার রান্না করতে। এই রান্না করতে করতে 3টে 4টে বেজে যাবে খেতে খেতে। দুটো রুটি আর সুজি, এটাই খাবে। বাজারের দিকে রওনা হলাম, দেখি যাই। মাংসের দোকানেই চলে এসেছি। বিরিয়ানির পিস করবে, ঘরোয়া বিরিয়ানি, ঘরোয়া বিরিয়ানি। হ্যাঁ 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 হ্যাঁ। এবারে মাংসটা কেনা হয়ে গেছে, এবারে যাই দেখি একটুখানি মুদি দোকানে যেয়ে একটু টুকটাক বিস্কুট, মিস্ত্রি বাড়িতে কাজ করবে আজকের থেকে, এতদিন কাজ বন্ধ ছিল, একটু বিস্কুট নেই, বিস্কুট। তারপরে বিরিয়ানিরও ঘি নেই, ঘি আর এমনি সব মশলা প্রায় আছে। তো এবারে এসব কেনাকাটা হয়ে গেল, বেশি তো বাজার ছিল না, টুকটাক কেনা। এবারে বাড়ির দিকে রওনা হই টুকটুক করে। দেখি সন্তু আবার ফোন করেছে, বাড়িতে ফ্রেম বানাতে দিয়েছিলাম দরজার, ফ্রেমের লোকটা ফ্রেম নিয়েও চলে এসেছে। বাড়ির দিকে যাই। ওর আকাশটা মানে কত সুন্দর লাগছে। বাড়িতে চলে এসেছি, দেখো।
দেখো পুষ্কটা আমার টের পেলেই দৌড়ায়, দেখো এমনভাবে দৌড় দেয়, ওর হাত পা ভাঙার চিন্তা করে না। ওই দেখো কিভাবে দৌড়ায়, যে ওর জেঠুকে জড়িয়ে ধরেছে। টের পেলে হলো, আর কথা নাই। তো দেখো এই যে দরজার ফ্রেম, 2-3টে ফ্রেম, এই ফ্রেমগুলো বানাতে দিয়েছিলাম, নিয়ে এসে এখানে লাগাবে। নিচেই 3টে ফ্রেম লাগাবে, উপরে 2টো আছে, মোট 5খানা ফ্রেম লাগাবে। এই যে মাংস তো নিয়েই এসছি, সাথে একটু মাছও নিয়ে এসছি, যে কালকে আবার নয়তো আমাকে বাজারে যেতে হবে। দেখো বিরিয়ানি মশলা, বিরিয়ানির চাল, আমাকে নাহলে কালকে আবার বাজারে ছুটতে হবে। এই মাছ রেখে দেবো, আজকে আর কিছু রান্না করব না। কালকে মাছ একরকম করব, আবার বৃহস্পতিবারে একরকম করব। এবারটা মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে তারপরে অন্য কিছুই করব। এটা ম্যারিনেট করব এখন, সব মশলা টশলা দিয়ে। এটা দই দেব, সরষের তেল দিলাম, একটু হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দেই। আগে অনেক বিরিয়ানি করতাম, তো বলেছি আগে একবার, আর খেতেও পারতাম। আমার কাছেও বিরিয়ানিটা খুব ভালো লাগে। ভাতটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির। আমার কাছেও বিরিয়ানি খুব ভালো লাগে, আমি যতটা না ভাত না খাই তার থেকে বিরিয়ানিটাই বেশি খাই। এবারে কড়া বসিয়ে দিলাম, এবারে মাংসটা, ওদিকে ভাত হচ্ছে, বিরিয়ানির রাইসটা হচ্ছে, আর মাংসটাও বসিয়ে দিয়েছি, মাংসটাও হবে। মাংস হয়ে গেছে। এই যে বিরিয়ানির রাইস হয়ে গেছে, দেখো এবার মাংসটাও কষানো হয়ে গেছে। এবার বিরিয়ানিটা এবারে সাজাবো, পরপর সাজিয়ে দমে বসাবো। আমি এরকমই করি বিরিয়ানি। সাজাতে সাজাতে একদম উপরের দিকে উঠে যাবে। এটা দমে বসাবো। বাড়িতে কাজ হচ্ছে, চারিদিকে বালি ভর্তি, মানে সে কি আর বলবো তোমার, এই ধুলো বালি কাচাতে কাচাতে আর দম ছাড়তে পারছি না। 14 বার করে ধোয়াতে হয়, এখানে ধোয়া ওইখানে ধোয়া। এই পিছনের ঘরটা হয়েছে, এটা সকালবেলা একবার ধোয়ানো হয়ে গেছে, আবার মনে হয় বালিতে ভর্তি হয়ে গেছে, আবার ধোয়াতে হবে। এ ধুতে ধুতেই আমার দম বেরিয়ে যায়, তা এখনও চান করতে পারিনি। এবার বিরিয়ানিটা দমে বসাবো, দমে বসিয়ে দেখি আবার একবার ওখানে ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে যাব চান করতে। চান করতে দম হতে হতে বিরিয়ানিটা আমি চানটা করে আসব, তারপরে এসে সবাইকে খেতে দেব। এই কাজ যে শুরু হয়েছে, কতদিনে শেষ হবে তার কোনো ঠিক নেই। এবারে তোমার কেশর ভিজানো ছিল এটার মধ্যে, এবার কেশর আর গোলাপ জল আর তোমার
মিঠা আতর সব মিক্স করে দিয়ে দিলাম। তোমরা বন্ধুরা বলবে আমার বিরিয়ানিটা করা কীরকম হয়েছে। ঘিটা আগে থেকে আমি দেইনি, এই যে একবারে উপরে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে দম হতে হতে পুরো রাইসটাতেই মিশে যাবে ঘিটা। আমি কোনো কাজই অত জুতপাত করে করতে পারি না, করতে হয় তাই করি, মানে ঠেকা কাজ চলে যায়, আমাদের খাওয়ার মতো হয়ে যায়। দমে বসিয়ে দিলাম। এবারে সবাইকে পরিবেশন করব। এই যে আমার যে পুষ্কর দুটো, একজন সামনে বসছে একজন পাশে বসছে, আর সন্তু বসছে। এই যে ওর মনটা একটু খারাপ, যার জন্য ওর সামনে অতটা বললেও আসতে চায় না। হ্যাঁ, তো বলছি বিরিয়ানি সবাইকে পরিবেশন। দেখো জিজ্ঞাসা করি কীরকম হয়েছে, কিছুই বলে না, কেননা ওর মন মেজাজ খুবই খারাপ, যার জন্য একটু কথাটাও কম বলে, এমনিতেও কম বলে। ওটা ওর বাবার জন্য বেড়ে রাখলাম। আমরা নিচেই বসেই খাই, এখনও ডাইনিং টেবিলের ব্যবস্থা করা হয়নি, কেননা বাড়িটা কমপ্লিট না হলে আবার টানাটানি করা। ওর জন্য এই যে আর কটা দিন যাক, তারপরে সবাই নিচে বসেই খাওয়া দাওয়া করছে। এই যে পুচকোটা, ও না আমার কাছে সবসময় বম্মার সাথে খাবো, বম্মার সাথে খাবো, এরকমই করতে থাকে। আজকে বিরিয়ানি হয়েছে তো দেখে আমার সাথে খাবে। তো সবাইকে বিরিয়ানি পরিবেশন করতে করতে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাইলে আমার চ্যানেলটি লাইক